এই মুহূর্তের বড় খবর, করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির কৃপনাথ মাল্লা 15,570 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে কৃপনাথ মাল্লার সর্বমোট ভোট হল 3,28,251 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইতিমধ্যে ভোট পেয়েছেন 3,12,481 এবং এআইইউডিএফ এর শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন 16,192। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কৃপনাথ মাল্লা 15,570 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন করিমগঞ্জে। শিলচরে 2.5 লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন পরিমল শুক্লবৈদ্য। ভারতীয় জনতা পার্টির পরিমল শুক্লবৈদ্য ইতিমধ্যে ভোট পেয়েছেন 6,04,705। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকার পেয়েছেন 3,39,129 এবং তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন 18,234। শিলচরে রাধেশ্যাম বিশ্বাস এগিয়ে আছেন 2,65,576 ভোটের ব্যবধানে। ধুবড়ী লোকসভা আসনে বদরুদ্দিন আজমল থেকে 8 লক্ষাধিক ভোটে এগিয়ে কংগ্রেসের রকিবুল হোসেন। ইতিমধ্যে কংগ্রেসের রকিবুল হোসেন এগিয়ে আছেন 8,45,855 ভোটে। কংগ্রেসের রকিবুল হোসেন ধুবড়ীতে ইতিমধ্যে ভোট পেয়েছেন 12,42,479। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমল পেয়েছেন মাত্র 3,96,624 ভোট এবং মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলাম পেয়েছেন 3,67,174। ধুবড়ীতে রকিবুল হোসেন এগিয়ে আছেন 8,45,855 ভোটে। যোরহাট লোকসভা আসনে এগিয়ে আছেন কংগ্রেসের গৌরব গগৈ। ইতিমধ্যে গৌরব গগৈ এগিয়ে আছেন 1,40,107 ভোটের ব্যবধানে। গৌরব গগৈ এখনো পর্যন্ত ভোট পেয়েছেন 7,39,126 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির তপন কুমার গগৈ পেয়েছেন 5,99,019। ইতিমধ্যে গৌরব গগৈ এগিয়ে আছেন 1,40,107 ভোটের ব্যবধানে। নগাঁও লোকসভা আসনে বিরাট ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ 1,84,919 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। প্রদ্যুৎ বরদলৈ ইতিমধ্যে ভোট পেয়েছেন 6,81,801 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির সুরেশপুরা পেয়েছেন 4,96,882 ভোট এবং ইউডিএফ এর আমিনুল ইসলাম পেয়েছেন 1,19,312 ভোট। বরপেটা লোকসভা আসনে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন মিত্রজোটের আসাম গণপরিষদের প্রার্থী ফণীভূষণ চৌধুরী। ইতিমধ্যে উনি 2 লক্ষাধিক ভোটে এগিয়ে আছেন। উনি 2,03,249 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী দীপ বয়ানের থেকে। ইতিমধ্যে ফণীভূষণ চৌধুরী মোট ভোট পেয়েছেন 7,38,486 এবং কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপ বয়ান পেয়েছেন 5,35,237। ডিব্রুগড়ে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ সোনোয়াল ইতিমধ্যে এগিয়ে আছেন 2,75,895 ভোটের ব্যবধানে। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুরিনজ্যোতি গগৈ সর্বমোট ভোট পেয়েছেন এখনো পর্যন্ত 4,10,390 এবং সর্বানন্দ সোনোয়াল এখনো পর্যন্ত ভোট পেয়েছেন 6,86,285। আসামে ইতিমধ্যে 3 আসনে এগিয়ে আছে কংগ্রেস, 9 আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি, 1টি করে আসনে এগিয়ে আছে বিজেপির মিত্রজোট ইউপিপিএল এবং আসাম গণ পরিষদ।